সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিনের পর দিন আমাদের কাছ থেকে দিনের পর দিন রাত কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। আজকের আমি আপনি মুসলমান, আমরা আয়েশ আরাম করে দিনটা কাটিয়ে ফেলছি, রাতটা কাটিয়ে ফেলছি, খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য সবই করছি। কিন্তু আজকে একটা জিনিস মুসলমান আমাদের কাছে অভাব হয়ে যাচ্ছে। সমস্ত জায়গায় সব কিছু পূরণ আছে। আপনি দেখবেন যেখানে যাবেন সর্ব জায়গায় পূরণ থাকবে। আপনি মাঠে যান, সেখানে লোকের জমায়েত আছে। আপনি বাজারে যান, সেখানে লোকের জমায়েত আছে। আপনি কোনো মিটিংয়ে যান, সেখানে লোকের জমায়েত আছে। আপনি কোনো নেতার পিছনে করেন, সেখানে লোকের জমায়েত। একটা জায়গায় মানুষের কমতি অর্থাৎ কম, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। এই জায়গাটাই মানুষ সর্বসময় কমতি অর্থাৎ কম থাকে। কেন? মানুষ আজকের পৃথিবীর চক্রান্তে পড়ে গিয়েছে, মানুষ আজকের টাকার পিছনে পড়ে গিয়েছে, মানুষ আজকের হারামে লিপ্ত হয়ে গিয়েছে, মানুষ আজকের গুনায় লিপ্ত হয়ে গিয়েছে, মানুষ আজকের জেনায় লিপ্ত হয়ে গিয়েছে। গিয়ে মানুষ এই আল্লাহর ধ্যানটা ভুলে গিয়েছে, রাসূলুল্লাহর ভালোবাসাটা ভুলে গিয়েছে। গিয়ে মানুষ পৃথিবীর মায়ায় পড়ে গিয়ে পৃথিবীর চক্রান্তে ঘোরাফেরা করছে। কিন্তু মুসলমান এটা জানবেন, আমাকে আপনাকে সকলকে ওই যে অন্ধকার কবর, যেখানে কোনো পাকা নাই, যেখানে কোনো লাইটের ব্যবস্থা নাই, যেখানে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, এসির ব্যবস্থা নাই, সেই জায়গায় তোমাকে যেতে হবে। আজকের আমাদের সামনে সমাজে এমন একটা সময় চলে এসেছে। আগেকার সময়ে যখন আমার মুস্তাফা এসেছিলেন, তখন একটা জামানা ছিল, সময় ছিল, সেটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেটাকে বলা হয় অন্ধকার যুগ। সে সময় নারীদেরকে সম্মান দেওয়া হতো না, সে সময় কোরআনের সম্মান দেওয়া হতো না। আজকের যে কোরআন, এই কোরআনের সম্মান তখন দেওয়া হতো না। আগে যখন কোরআন তেলাওয়াত হতো, তখন বেঈমান কাফেররা ওই আমার রাসূলুল্লাহর উপরে আক্রমণ করত। আজকে আগেকার সময়ে বাড়ির মায়েদেরকে সম্মান দেওয়া হতো না। আগেকার সময়ে ছোট ছোট মাসুম মাসুম বোনেদেরকে সম্মান দিয়ে হতো না, জীবিত তাদের পুঁতে ফেলে দিত। আর সেই সময়টা ধীরে 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 আজকের আবার চলে এসেছে। আমার রাসূলুল্লাহ কষ্ট করে সেই দিনটাকে মুছে ফেলেছিল। তার নুরানি আলো দিয়ে, নুরানি প্রদীপের আলো দিয়ে, নুরানি মিষ্টি মতো কথা দিয়ে মুস্তাফা আমার এই দিন ইসলামটা, সহজ পথটা নবী আমার জিন্দা করেছিলেন। অন্ধকারটা আমার নবী আলোয় আলোকিত করেছিলেন। আর আজকে আমরা আমার আপনার মতন কিছু আলেম, আমাদের মতন কিছু নামাজি, তারা কি করছে? সেইটা আবার তুলে ফেলছে। আগেকার সময়ে একটা কালচার ছিল, কি জানেন? আজাদ গোলাম কেনা বেচা হতো। গোলাম, আমি আপনাকে টাকা দিয়ে, এত মূল্য দিয়ে আপনাকে কিনে নেব, আমি যা বলবো, যেটা বলবো আপনাকে শুনতে হবে। আগে এমনটা কালচার ছিল, গোলাম কেনা বেচা হতো। সেটা মুস্তাফা আমার আসার পরে ধীরে 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 সেটা উঠে গেল, বন্ধ হয়ে গেল। কিন্তু আজকের লক্ষ্য করে দেখেন, আবার সেই কেনা বেচা শুরু হয়ে গেছে। আজকের আবার মানুষ কেনা বেচা শুরু হয়ে গিয়েছে। আজকের আবার আলেম যারা দিনটা প্রচার করবে, যে রাসূলুল্লাহর বার্তাগুলো যারা প্রচার করবে, আজকের তানারা দেখেন আবার বিক্রি হয়ে যায়। বিক্রি মানে কিনে ফেলছে। কেমন? আগেকার মানুষ বেঈমান কাফেররা বলতো যে আমি তোমাকে কিনেছি, কেনার পরে আমি যেটা বলবো তুমি সেটাই শুনবে। আর আজকেকার সমাজে কিছু জাহেল, কিছু মূর্খ, কিছু যারা নামাজ পড়ে না, নামাজ সম্পর্কে জ্ঞান তাদের নাই, কোরআন সম্পর্কে জ্ঞান তাদের নাই, হাদিস সম্পর্কে জ্ঞান তাদের নাই, আজকেকার সমাজে
তারা বড় বড় মাথা হয়েছে, হয়ে বলছে ইমামকে আমরা যেমনটা বলবো তেমনটা চলতে হবে। কেন? ইমামকে আমরা মাইনে দিয়ে রেখেছি, ইমামকে আমরা ফিরি রাখিনি। ইমামকে আমরা যেমনটা বলবো তেমনটা ইমামকে চলতে হবে, যেমনটা কথা বলবো সেই কথার উপরে ইমামকে চলতে হবে। কিন্তু মুসলমান জানবেন, আপনি নামাজি হয়েছেন, আপনি সবই হয়েছেন, কিন্তু একটা ভালোবাসা মহব্বত আপনাকে রাখতে হবে। সেটা হলো মসজিদে এসে আপনাকে ইমামের সাথে মহব্বত ভালোবাসাটা আপনাকে রাখতে হবে। কেননা আপনি এই ইমামের পিছনে ইক্তেদা করবেন, আর যদি বা আপনার দিলে, আপনার মনে, আপনার অন্তরে থাকে আমি ইমামকে টাকা দিয়েছি 7,000 থেকে 9,000 টাকা মাইনে দিয়ে রেখেছি, ইমামকে যেটা বলবো সেটা করবে, ইমামকে বলবে এটা সরিয়ে দিতে, ইমাম সরিয়ে দেবে, ইমামকে বলবে এটা পরিষ্কার করে দাও, ইমাম পরিষ্কার করে দেবে, ইমামকে বলবে এটা হয় না কেন, সে করে দেবে। আজকের আমার আপনার মতন কিছু মানুষের ভিতরে সেইগুলো ঢুকে গিয়েছে। এগুলো আমাদের ভিতর থেকে তুলতে হবে। কারণ ইমাম হচ্ছে মাথার তাজ, সেই ইমামের সাথে বেয়াদবি নয়। আজকের ইমামদেরকে গালি দিচ্ছে, আজকের মসজিদের ইমামদের উপরে কড়া ভাষায় কথা বলছে, তুমি টনকারি করে কথা বলছে। কিন্তু জানেন একটা আলেমের কতটা দাম, একটা কোরআনের হাফেজের কতটা দাম? আপনি ভাবছেন ইমামকে 7,000 টাকা দিয়ে রেখেছি, এর কোনো মূল্য নাই, কিন্তু জানবেন একটি কোরআনের হাফেজ কাল কিয়ামতের ময়দানে 7 জনকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আলেম আপনি ভাবছেন এর কোনো দাম নাই, কারণ 7,000 টাকা ইমামতি করে, এর কোনো দাম নাই, কিন্তু জানবেন একটা আলেম একটা দুটো নয়, পুরো তার পরিবারটা 7 জনকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আলেমদের সাথে সম্মান, আলেমদেরকে সম্মান করবেন, আলেমদেরকে ভালোবাসবেন। আমরা আলেম নয়, আমরা আমরা বলা আমি আলেম নয়, আমি হচ্ছে নগণ্য গুনাহগার, আমি আলেম নয়। আলেমের পায়ের ধুলোর যোগ্য সমান এখন হতে পারেনি। আজকের বলছি আমার জন্য নয়, আজকের সমাজে বড় বড় আলেম আছে, তাদেরকে সম্মান আপনারা করেন, সেই সমস্ত ইমামদেরকে আপনারা সম্মান করেন। মুসলমান, আমরা মসজিদে আসব, মসজিদে নামাজ পড়বো, সকলের সাথে ভালোবাসা মহব্বত খাতির রাখবো, সকলের সাথে ভালোবাসা মহব্বত রাখবো, সকলের সাথে মিল আমরা রাখবো। আল্লাহ পাক আমাদের কবুল করবে না, আল্লাহুম্মা আমিন। আসেন একটু গুরুত্বপূর্ণ আলোচনা একটু বলি কোরআন হাদিস থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছি, বান্দা তোমরা সবকিছু করছো, কিন্তু তার ভিতর থেকে আমি আল্লাহ একবার করে আমাকে স্মরণ করো। আমি আল্লাহ আমার নামাজটা তোমরা আদায় করো, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম নামাজটা তোমরা আদায় করবে, এবং সকাল সন্ধ্যায় আমি আল্লাহ আমার পবিত্রতা তোমরা, আমার পবিত্রগুলো তোমরা ঘোষণা করবে। জয় বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার নামের জিকির করবে বান্দা। কিন্তু মুসলমান, আজকের আমরা এই সমস্ত কাজ থেকে দূরে সরে যাচ্ছি। আপনি ভাবছেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু জিকির, আপনি ভাবছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা শুধু জিকির, আপনি ভাবছেন সুবহানাল্লাহ এটা শুধু জিকির, কিন্তু না, জিকির অনেক রকমের জিকির হয়। আপনি কোরআন তেলাওয়াত করবেন, এটাও একটা জিকির। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন, এটাও একটা জিকির। আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এটাও একটা জিকির। আপনি আল্লাহু আকবার বলবেন, এটাও একটা জিকির। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে কি বলছেন? আমার আল্লাহ পাক জিকির সম্পর্কে কোরআনে কি বলছেন একটু শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আহজাব, আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরা আহজাবের ভিতরে আমার আল্লাহ জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা শোনো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি পৃথিবীর কোন পুরুষ কোন মহিলার পিতা নয়। পৃথিবী কোন মানুষ কোন পুরুষ কোন যুবক কোন যুবতীর কারণ ভাই নয়। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী কোন মানুষের বড় ভাই নয়, কারোর বড় হোক ছোট কারোর ভাই নয়। তিনি হচ্ছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী,
তিনি হলেন আল্লাহ পাকের শেষ পয়গম্বর, অর্থাৎ তিনি হলেন রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে তাহলে বলেন, আল্লাহ কোরআনে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন পৃথিবীর কোন পুরুষের ভাই নয়, বড় ভাই নয়। আর আজকের দেখেন আমাদের মতন কিছু আলেম, আমাদের মতন কিছু মানুষ তারা বলছেন নবী আমাদের বড় ভাইয়ের মতন। তাহলে এরা কি কোরআনটাকে স্বীকার করছে নাকি অস্বীকার করছে? একটা জিনিস জানবেন, কোরআনটাকে যারা অস্বীকার করবে, কোরআনটাকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক কোরআনে সর্বপ্রথম বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, যে সন্দেহ করবে তার ঈমান চলে যাবে, অর্থাৎ কাফের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে কোরআনটাকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। তাহলে আজকের আল্লাহ কোরআনে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পৃথিবীর কোন পুরুষের ভাই নয়, আর আজকের আমি বলছি নবী আমাদের বড় ভাইয়ের মতো। খুব বাহাদুরি করছি আমরা। তারপর আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার বিশ্বাসী বান্দারা, যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছো, তোমরা শোনো, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা শোনো, আমি আল্লাহ আমার উপর